স্যার। কি ব্যাপার, আপনার কি কোনো মিছিল থেকে আসছেন? না স্যার, আমরা হলাম ঘর ছাড়া পুরুষ, আমাদেরকে বাঁচান স্যার, আমাদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে। কি? কে অত্যাচার করছে? কোনো ডাকাত তো নাকি গ্রামের মুড়ল, না কোনো পার্টির নেতা? না স্যার, আমাদের বউরা লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে আমাদেরকে দিয়ে ঘর ঝাড় দিলিছে, রান্না করে নিয়েছে, থাল মাজি লিছে। আমাকে তো স্যার ঝাঁটা দিয়ে মারে। মার খেতে খেতে আমার শরীরে মাংস নাই, দাঁত কোখানা আছে। এ তো ঘরের ভিতর সামাজিক অত্যাচার। ঠিক আছে, আমি কালই যাব আপনাদের বাড়ি তদন্ত করতে। আপনারা এখন নির্ভয়ে বাড়ি যান। স্যার, আপনার বউ আছে? কেন? না স্যার, এমনি। আসলে আমি ভাবলাম যার বউ আছে সেই যন্ত্রণায় ভুগছে। আপনি মনে হয় অনেক ভালো আছেন। আমি পুলিশ, অত সোজা না। আমি জানি মেয়েদেরকে কিভাবে সোজা করতে হয়। ও ঠিক আছে স্যার, তাহলে কাল সময় মতো চলে যান। ঠিক আছে, আপনারা এখন যান। চল। এ কি সেলিম বাবু? আপনি তো দেখছি সত্যি সত্যি উঠোন ঝাড় দিচ্ছেন। কেন স্যার? বাড়ির কাজ করা কি অপরাধ? আপনি কি বোঝাতে চাইছেন? না মানে আপনার স্বামী থানায় কমপ্লেন করেছিল তো, আপনি নাকি ওকে বেশি খাটান, ওই জন্য বললাম আর কি। স্যার, এতদিন আমি খেটেছি আর এখন ও খাটবে। একেই বলে নারীর ক্ষমতা। যুগ পরিবর্তন হয়েছে স্যার। হ্যাঁ। হাসি ভাবি ঠিকই বলেছে। কাজ ছেড়েছে। আরে শালা, সব কটা এখানে, এবার এক্সট্রা পিটানি। আপনারা কারা? আমরা ওদের বউ। আচ্ছা, হ্যালো। কোথায় আছো? ডিউটিতে আছি তো।